শুভ সকাল। আমি কি করছি এই দেখো, গাছের জিনিস এর স্বাদই আলাদা, তাই না বলো? দেখো এতগুলো পেয়েছি, এই পড়ে গেল, এই কটাই হাতে দিয়ে দেবো। গাছের জিনিস বলে কথা। আমি এখন কি করছি, আমি এখন আলু পোস্ত করব, বাঙালির প্রিয় সব থেকে ঝিঙে আলু পোস্ত। দেখো আলুটা তেলের মধ্যে চাপিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে। এখানে ঝিঙেটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি, জল ঝরতে দিয়েছি। যেহেতু জল জলের সবজি তো একটু জলটা ভালো করে ঝরে গেলে খুব ভালো হয়। দেখো পোস্তটা আমার পেস্ট হয়ে গেছে। আর হবে কাবলি ছোলার তরকারি, এটাও আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, প্রেশার কুকারে দেবো। আজ কিন্তু একদম নিরামিষ। বলি না এক একদিন দেখবে নিরামিষ খেতেও দারুণ লাগে, রান্না করতেও বেশ মজা লাগে, কিন্তু কোনো ঝামেলা নেই। যদিও বা বাঙালির সেরা সব থেকে প্রিয় এই ঝিঙে আলু পোস্তর সঙ্গে একটু ডাল হলে ভালো হতো, কিন্তু না, যেহেতু কাবলি ছোলার তরকারিটা হচ্ছে ওর জন্য ডাল করবো না। কারণ ডালটা আমাদের বাড়ির কেউই খেতে একটু পছন্দ কম করে আর কি, বুঝেছো? তার জন্য ডাল আর করছি না। সুন্দর করে একটু ঝাল ঝাল করে ঝিঙে আলু পোস্ত করবো। বাঙালির সেরা ঝিঙে আলু পোস্ত, তাতে কিন্তু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা জাস্ট ফাটাফাটি, তাই না বলো? আমি কিন্তু ঝিঙে আলু পোস্তটা একদম শুকনো শুকনো করবো, একটু যাতে রস না থাকে, কারণ ঝিঙেটা একটু জল জলে তো, প্রচুর রস বেরিয়েছে, প্রচুর জল। আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা করে কোনো জল অ্যাড করিনি। একটুখানি যা এই যে মশলা ধোয়া বাড়িতে একটুখানি দিয়েছিলাম, কিন্তু ঝিঙে থেকেই একবারই জল বেরিয়ে গেছে। দেখো শুকনো শুকনো কিন্তু হয়ে এসছে, আর কিন্তু বেশি জল নেই। সকাল থেকে রান্না করতে করতে বেজায় হাঁপিয়ে গেছি, বড্ড খিদে পেয়েছে। কি খাই ভেবে না পাই। সবাই দাঁত ব্রাশ করতে করতে আমি ততক্ষণ একটু বিস্কিটই খেয়ে নিই, আর কি খাবো। অন্যদিন যদি আবার খেতে বলে না, এখন ভোরবেলা কাজকর্ম বেশি করলে তখন কিন্তু একটু খিদেই পায়। যদি আমি ঘুমিয়ে থাকতাম তখন খিদে আমার কোথায় চলে যেত, তখন আর খাবার কথা মনে পড়তো না, মা ডেকে 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 পাগল হয়ে যেত। পড়েছি খেতে ঝিঙে আলু পোস্ত, খেতে ভালোবাসতো, কে ভালোবাসতো তোমরাই কমেন্ট করে জানো। আমি তো বাবা তো সব কিছু ভালোবাসে। লঙ্কা এই দেখো একদম লাস্টে দিয়েছি, এই লঙ্কাটা মেখে খাও, দারুণ টেস্টি, ঝাল ঝাল। নিচে বসে খাওয়ার একটা আলাদা রকম ভালো লাগা আছে বলো।
রোজই তো চেয়ারের টেবিলে চেয়ার টেবিলে বসে খাই। যদিও বা এখনকার দিনে ওই পা ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা এইসব নিয়েই মানুষেরও বেশি নিচে বসতে অসুবিধা হয়। যদি ডাল হতো পুরো বেশি হয়ে যেত। দারুণ লাগছে, পোস্তটাই তো এত হয়ে গেছে, অনেকটা অনেকটা ঝাল ঝাল।